একজন দুজন নয়, একের পর এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। কেউ চিৎকার করছে, কেউ প্রলোভ বকছে, কেউ অস্বাভাবিক আচরণ করছে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন মাদ্রাসায় নাকি জিনের আসর। আর সেই গুঞ্জনকে কেন্দ্র করে শুরু হয় ঝাড়ফুঁক, তাবিজ কবজ আর পাল্টাপাল্টি অভিযোগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোয়ালাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় তালিমুল কুরআন মহিলা মাদ্রাসাকে ঘিরে এখন এমনই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রায় ১৫ দিন আগে প্রথম এক ছাত্রী অসুস্থ হয়ে প্রলোভ বকতে শুরু করে। এরপর ধীরে ধীরে আরও কয়েকজন একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়। একদিনেই ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে এলাকায় জিনের আসর নিয়ে নানা আলোচনা শুরু হয়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খালেদ হাসান মোরসাদেক দাবি করেন, পার্শ্ববর্তী একটি মাদ্রাসা থেকে কথিত জিন চালান করা হয়েছে। তার ভাষ্য, ২ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা নির্দিষ্ট কোনো রোগ শনাক্ত করতে পারেননি। পরে ঝাড়ফুঁক ও ধর্মীয় পদ্ধতিতে তারা সুস্থ হয়ে ওঠে বলে দাবি করেন তিনি। ছায়ের মধ্যে বাড়ি দিলে আমার মানিস না, আমার মানিস না। পরে আমরা এক প্রকারের বাচ্চাকে বলি, তোরা কেন আসিস এখানে? হ্যাঁ, তোরা কেন আসিস? পরে এরা বলতেছে যে আমরা এই আমাদের কেউ পাঠাইছে। আমাকে কে পাঠাইছে? পরে ওই সময় এক হুজুরের নাম বললো, আমি এই হুজুর কে? বললো যে নূরে মদিনা। মাদ্রাসার নামও বললো, হুজুরের নামও বললো। প্রথম বলছে জুবাইর, তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্ত নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, বিষয়টি ভিত্তিহীন ও কাল্পনিক। সময় একরকম রূপ ধরে যায় না, অনেক সময় অনেক রকম রূপ ধরে যায়। ৭-৮ দিন ছিল, পরে হুজুর অনেক চিকিৎসা করার পরে গেছে, ওদের কাছে নিয়ে গেছে, কবিরাজ আমাদেরকে পানি দিছে, পানি ভরা দিছে। অনেক চিল্লাচিল্লি করতেছে, সাথে আরো মেয়েরা আছে, সবাই চিল্লাচিল্লি করতেছে অনেক। মানে একজন যেমন অবস্থা, মানে আরো ছাত্রীরা ধরে রাখতে পারতেছে না। ওরা অস্বাভাবিক কান্নাকাটি করতেছে। অস্বাভাবিক কান্নাকাটির পরে যখন ওদেরকে ঝাড়ফুঁড় করা হয়, ওরা কিছু সময় থামে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ওরা আরো বেশি, মানে আরো চিন্তা উঠতেছে, খালামনি মাইরা ফেলে এরকম করে ক্লাসে চিৎকার করতেছে। এদিকে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ায় আতঙ্ক আরো বেড়েছে। অনেক শিক্ষার্থী ভয়ে মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি যদি সেদিন চালানো জানতাম, তাহলে যে এলাকাটা সবাই কবিরাজ বলে চিনত, আমার থেকে তদবির নিত। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়া জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। আমরা দেখেছি, যেটা আমি খোঁজ খবর নিয়েছি, আসলে এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে, শিক্ষা অফিসারের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা না। এই ঘটনায় চিকিৎসকেরা বলছেন এটি অপ্রাকৃতিক কোনো ঘটনা নাও হতে পারে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাদল সাহা জানান, এ ধরনের ঘটনা অনেক সময় মাস সাইকোজেনিক ইলনেস বা গণমনস্তান্ত্রিক অসুস্থতার কারণে ঘটে। আমরা মেডিকেল সায়েন্সে এই ঘটনাটাকে বলে থাকি যে মাস সাইকোজেনিক ইলনেস, এটাকে বলা হয় গণমনস্তাত্ত্বিক অসুস্থতা। আমরা অতি দ্রুত বলবো যে এই ধরনের আমরা জানি থাকি যে একজন রোগী যখন অসুস্থ হয়, তার পাশাপাশি দেখা যায় যে আরও যারা সুস্থ বাচ্চা থাকে ওই ধরনের আচরণগুলো করে থাকে। এটা একটা সাইকোজেনিক ইলনেস, এবং এটা করার জন্য আমরা বলবো যে অতি দ্রুত তাকে যাতে এই ধরনের কোনো কথা না বলে চিকিৎসা যাতে না করে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য আমরা বলবো। দ্রুত যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ওই ব্যাপারে চিকিৎসক যেভাবে চিকিৎসা দেবে সেভাবে তারা ব্যবস্থা নেবে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান, ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নজরে এসছে এবং আমরা অলরেডি গোলাকান্দাইলে যে চেয়ারম্যান রয়েছেন তার মাধ্যমে অধ্যক্ষকে এখানে ডেকেছিলাম, সুপারকে ডেকেছিলাম। এখানে 2টি মাদ্রাসার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, যেটি আমরা তদন্তে পেয়েছি, এবং একই সাথে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনো ধরনের এই যেগুলো আসলে
ধর্মের সাথে সাংঘর্ষিক এই ধরনের কোনো চিকিৎসা প্রদান করা যাবে না, কিংবা মানসিক টর্চার, ফিজিক্যাল টর্চার, নানা ইস্যুর কথা ওখানে এসছে পত্রিকাতে। আমরা তাদেরকে নিষেধ করে দিয়েছি এবং আমরা একটা তদন্ত কমিটিও করেছি যে আসলে কি ঘটেছিল এখানে। কথিত জিনের আসর, ঝাড়ফুঁক, চিকিৎসা অবহেলা এবং পাল্টাপাল্টি অভিযোগ সব মিলিয়ে রূপগঞ্জের এই মহিলা মাদ্রাসাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন সবার নজর প্রশাসনের তদন্তর দিকে।